ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের আমি গিব পেটেলের একটা কবিতা অন কিলিং এ ট্রি ক্লাস 12-এর, যেটা আমি লাইন বাই লাইন আলোচনা করব। আমরা এখানে কবিতাটা খুব সুন্দরভাবে লাইন ধরে ধরে একটু সময় দিয়ে যদি পড়ো তাহলে অবশ্যই তোমরা পরিষ্কার বুঝতে পারবে এবং খুব সুবিধা হবে কোশ্চেন অ্যান্সার লেখার। কবিতার নামকরণ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে অন কিলিং এ ট্রি, একটা গাছকে হত্যা করার কথা। কবিতার 3টে স্ট্যাঞ্জা আছে। 3টে স্ট্যাঞ্জা কীরকম? ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমরা দেখতে পাবো একটা গাছ কিভাবে বেড়ে ওঠে। তারপরে আমরা দেখতে পাবো সেই গাছকে হত্যা করার জন্য আমরা যদি তাকে কেটে ফেলি তাহলে কিন্তু সেই গাছ মরবে না, আবার কিন্তু সেই গাছ আবার বেঁচে উঠবে, আবার সেখান থেকে পাতা গজিয়ে আবার আগের মতো বড় বৃক্ষে পরিণত হবে। এটা আর শেষের একটা অংশতে দেখানো হচ্ছে তাহলে গাছকে তো সহজে মারা যায় না, গাছকে সহজে মারতে গেলে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করব তার একটা স্ট্যাঞ্জা রয়েছে। তাহলে এই কবিতার 3টে পার্ট, একটা গাছ কিভাবে বেড়ে ওঠে, সেকেন্ড পার্ট হলো একটা গাছকে কিভাবে মারা যাবে না, সহজে মারা যায় না, এবং থার্ড স্ট্যাঞ্জা হলো একটা গাছকে মারতে গেলে আমাদের কোন কোন প্রসেস অবলম্বন করতে হবে। কবিতাটা লাইন বাই লাইন পড়ার আগে লাইন থেকে প্রশ্ন হবে না এরকম কিছু প্রশ্ন আমি তোমাদের বলে দিতে চাই। ফার্স্ট হলো আইরনিক্যাল পোয়েম। কি ধরনের কবিতা? আইরনিক্যাল পোয়েম। এখানে যে টাস্ক ব্যবহার করা হয়েছে কি টাস্ক? সেরেমোনিয়াল টাস্ক। এবং থার্ড হলো কবিতাটা কোন ছন্দে লেখা, অর্থাৎ কোন ভার্সে লেখা? ফ্রি ভার্স, মুক্তক ছন্দে লেখা। চলো কবিতাটা আমরা লাইন ধরে ধরে লাইন বাই লাইন এক্সপ্লেন করব। ফার্স্ট দেখো, ইট টেকস মাচ টাইম, এটা অনেক সময় নেয়, টু কিল এ ট্রি, একটা গাছ মারতে। এটা মানে কোনটা সেটা আমি আসছি। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, উইল ডু ইট, ছুরির একটা সাধারণ খোঁচা। সিম্পল জ্যাব মানে সাধারণ খোঁচা, মানে আঘাত, আর ছুরি নাইফ। উইল ডু ইট, আর আগে আছে নট, এটা করতে পারবে না। ছুরির একটা খোঁচা, এটা করতে পারবে না। তাহলে দেখো একটা ছুরির খোঁচা দিয়ে ইট মানে এটা করতে পারবে না, মানে কোনটা করতে পারবে না? ছুরির খোঁচা দিয়ে গাছকে মারতে পারবে না। তাহলে এই ইট মানে কিলিং অফ ট্রি, গাছের হত্যা। আর এই ইট মানে এটা অনেক সময় নেয় গাছকে মারতে। তাহলে একটা গাছকে মারতে এটা অনেক সময় নেয়, তাহলে এটা মানে কোনটা অনেক সময় নেয়? এই যে সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, ছুরির খোঁচা। তাহলে আমরা যদি ইটের জায়গায় বসাই ছুরির খোঁচা তাহলে মানেটা এরকম হবে, ছুরির খোঁচা, সিম্পল জ্যাব অফ নাইফ টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। ছুরির একটা খোঁচা মানে ছুরির আঘাত একটা গাছকে মারতে অনেক সময় নিয়ে নেয়। আবার একটা ছুরির খোঁচা পারবে না ইট এটা করতে, ছুরির খোঁচা দিয়ে এটা করা যাবে না। এটা মানে ইট মানে কোনটা করা যাবে না? কিলিং অফ ট্রি, গাছকে হত্যা করা যাবে না। একটা ছুরি দিয়ে কি গাছকে মারা যায়? একটা বড় বৃক্ষ তুমি ছুরি দিয়ে মারতে পারবে? পারবে না। তাহলে এখান থেকে প্রশ্ন হবে এই প্রথম লাইন থেকে, এই ইট মানে কি? আমরা বলবো সিম্পল জ্যাব অব নাইফ, ছুরির খোঁচা। আর আর এই লাইনের ইট মানে কি? এই লাইনের ইট মানে হলো কিলিং অফ ট্রি। তার মানে যেটুকু পড়লাম এর মানে হলো একটা ছুরির খোঁচা অনেক সময় নিয়ে নেয় গাছকে মারতে, এমনকি ছুরির খোঁচাও একটা গাছকে এই ইট কিল করতে পারবে না, গাছকে মারতে পারবে না। কেন গাছকে মারতে পারবে না? তার কারণ আছে। একটা গাছকে ছুরি দিয়ে মারা যাবে না, কারণ কি? সাপোজ তুমি মনে করো একটা গাছ দীর্ঘদিন ধরে বড় হয়ে উঠেছে, বছরের পর বছর ধরে। যে জিনিসটা বছরের পর বছর ধরে বেড়ে উঠেছে তাকে মারা কিন্তু এত সহজ নয়, সেটা গাছ হোক বা যে কোনো জিনিস। তাই সামান্য ছুরি দিয়ে এই গাছকে মারা যাবে না। কেন গাছকে মারতে পারবো না? নেক্সট লাইন দেখো, ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটা বেড়ে উঠেছে ধীরে ধীরে, কনজিউমিং দ্য আর্থ, মাটিকে কনজিউম করে। কনজিউম মানে কি? মাটির যে নারিশমেন্ট সেটা গ্রহণ করে, মাটির পরিচর্যা খেয়ে বেড়ে উঠেছে। কনজিউম মানে শোষণ করা,
তাহলে মাটি, আর্থ মানে এখানে পৃথিবী নয়, মাটি। মাটিকে শোষণ করে ধীরে ধীরে বেড়ে উঠেছে একটা গাছ। রাইজিং আউট অফ ইট। রাইজ মানে উঠে এসেছে, আউট মানে বাইরে, অফ ইট এটার বাইরে। এটার বাইরে মানে ওই মাটির বাইরে। ইট মানে এখানে মাটি বা পৃথিবী। পৃথিবী মানে এখানে আর্থ মানে পৃথিবী নয় কিন্তু মাটি। তাহলে রাইজিং উঠে এসেছে, ইট এটার বাইরে, আউট অফ ইট মাটির বাইরে উঠে এসেছে গাছটা। ফিডিং অর্থাৎ ফিড আর খেয়েছে, ফিড মানে খাওয়া। আপন, আপন মানে ওপর থেকে। ইটস ক্রাস্ট এটার স্তর, ক্রাস্ট মানে স্তর। স্তর মানে কি? টপ লেয়ার অফ আর্থ। টপ লেয়ার অফ আর্থ মানে মাটির ওপরের স্তর। মাটির ওপরের যে রস সেটাকে খেয়েছে, মাটির ওপরের স্তরকে আমরা ক্রাস্ট বলি। অ্যাবজর্বিং শুষে নিয়েছে, ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার বছর বছর ধরে সূর্যের আলো, বাতাস, জল। একটা গাছ বছর বছর ধরে সূর্যের আলো, বাতাস, জল শোষণ করেছে, মাটির ক্রাস্ট থেকে ক্রাস্টকে ফিডিং করেছে, খেয়েছে এবং কনজিউম করেছে, শোষণ করে নিয়েছে আর্থ, মাটি। এইভাবে একটা গাছ ইট হ্যাজ গ্রোন স্লোলি ধীরে ধীরে বেড়ে উঠেছে। এইভাবে গাছ বেড়ে উঠেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড। লেপ্রাস মানে কুষ্ঠরোগী, হাইড মানে চামড়া। কুষ্ঠরোগীর চামড়া কেমন হয়? খসখসে আর কোঁচকানো। সেই কুষ্ঠরোগীর চামড়ার সঙ্গে গাছের ছালকে তুলনা করছে। সে গাছের যে বাকল সেটা কুষ্ঠরোগীর মতো, সেখান থেকে স্প্রাউটিং লিভস। স্প্রাউটিং মানে গজিয়েছে, লিভস মানে পাতা। স্প্রাউটিং মানে ছোট ছোট গজানো পাতা, অর্থাৎ স্প্রাউটিং লিভস মানে ছোট ছোট গজিয়ে ওঠা পাতা। বলছে একটা গাছ দীর্ঘদিন ধরে এই সব শোষণ করার পরে তার সেই লেপ্রাস হাইড অর্থাৎ কুষ্ঠরোগীর মতো গাছের যে ছাল অর্থাৎ বাকল, সেখান থেকে কচি কচি পাতা বেরিয়ে এসেছে। তাহলে একটা গাছ কিভাবে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে আমরা এখানে দেখলাম। এখান থেকে প্রশ্ন হবে, বলেছি আগে, এই ইট মানে কি, এই ইট মানে কি। আর এখানে প্রশ্ন হবে, দেখো 3 ধরনের। কনজিউম করে, কি কনজিউম করে গাছ? আর্থ মাটি। ফিডিং করে, কি খায়? ফিড মানে খাওয়া, কি খায়? ক্রাস্ট। অ্যান্সার হবে ক্রাস্ট। আবার প্রশ্ন হবে অ্যাবজর্ব, কি গাছ কি অ্যাবজর্ব করে? প্রশ্নের অ্যান্সার হবে সানলাইট, এয়ার, ওয়াটার। মনে রাখতে হবে কনজিউম করে আর্থ, ফিডিং করে ক্রাস্ট, আর অ্যাবজর্ব শোষণ করে সানলাইট, এয়ার, ওয়াটার। আর একটা প্রশ্ন হবে লেপ্রাস হাইড মানে কি? লেপ্রাস হাইড মানে হলো ট্রি বার্ক হুইচ ইজ রাফ অ্যান্ড হ্যাজ মার্কস। মানে লেপ্রাসাইড মানে গাছের ছাল যেটাতে অনেক দাগ আছে, অনেক এবড়ো খেবড়ো, এটাকে বলে লেপ্রাস হাইড। প্রশ্ন হবে লেপ্রাস হাইড থেকে কি বেরিয়ে আসে? লিভস, স্প্রাউটিং লিভস অর্থাৎ কচি কচি পাতা গজিয়ে ওঠে। তাহলে এই স্ট্যান্ডাটা হলো একটা গাছ কিভাবে বড় হয়েছে। নেক্সট স্ট্যান্ডাতে দেখব এই ছুরির খোঁচা দিয়ে গাছকে মারা যায় না কেন। ছুরির খোঁচা দিয়ে আমরা কেন গাছকে মারতে পারবো না, দেখব নেক্সট স্ট্যান্ডা। লেটস কন্টিনিউ, চলো দেখো। সো হ্যাক অ্যান্ড চপ, তাহলে টুকরো টুকরো করে কাটা হলো। বাট কিন্তু, তাহলে টুকরো টুকরো, হ্যাক অ্যান্ড চপ এখানে টুকরো টুকরো করে কাটা হচ্ছে দেখো গাছকে। বাট কিন্তু, দিস অ্যালোন এটা কেবলমাত্র, এই দিস মানে এটা, এটা মানে ওই হ্যাক অ্যান্ড চপ, এই হ্যাক অ্যান্ড চপ কেবলমাত্র ওন্ট ডু ইট পারবে না করতে এটা। এখানে দেখো এই ইট মানে কি, এটা করতে পারবে না মানে কি, গাছকে কি করতে পারবে না? ইট মানে হত্যা করতে পারবে না, গাছকে হত্যা করতে পারবে না। তাহলে ইট মানে কিলিং অফ ট্রি, আর এই দিস মানে হ্যাকিং অ্যান্ড চপিং, টুকরো টুকরো করে কাটলেও এটা করতে পারবে না, গাছকে হত্যা করতে পারবে না। নট সো মাচ পেন, কোনো যন্ত্রণাও হবে না, উইল ডু ইট এটা করতে, কোনো যন্ত্রণাও ইট এটা করতে পারবে না। মানে যত মাছ পেন, যত যন্ত্রণা দাও একটা গাছকে, ইট এটা এটা হবে না। এটা মানে কোনটা হবে না? কিলিং অফ ট্রি, গাছকে হত্যা করতে পারবে না। অনেক যন্ত্রণা দিলেও এটা করতে পারবে না, এই ইট মানে আবার কিলিং অফ ট্রি, গাছকে হত্যা করা যাবে না। দ্য ব্লিডিং বার্ক, যদি আমরা করি এরকম টুকরো টুকরো, কি হবে? ব্লিড অর্থাৎ রক্তাক্ত,
বার্ক ছাল, গাছের যে বাকল সেটা রক্তাক্ত হবে। উইল হিল, হিল মানে কিন্তু HEAL, হিল মানে সেরে ওঠে। গাছের যে রক্ত বেরিয়ে আসে, যে গাছের ছাল, সেই ছালগুলো আবার সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির কাছাকাছি থেকে, উইল রাইজ উঠে আসবে, কার্ল গ্রিন টুইক্স, কোঁচকানো সবুজ পাতা। একটা গাছ আমরা অনেক সময় লক্ষ্য করো, দেখবে যে একটা গাছ গোড়া থেকে ধরো করাত দিয়ে কেটে নিয়ে চলে গেল, সেই গাছের গোড়া থেকে কিন্তু আবার ছোট ছোট পাতা বেরোবে, সেই গাছ কিন্তু আবার দীর্ঘ গাছে পরিণত হবে আগের মতো। সেইটা বলা হচ্ছে এখানে, যে গাছের রক্তাক্ত ছাল আবার সেরে উঠবে। ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির কাছাকাছি থেকে, উইল রাইজ উঠে আসবে, ক্রাল গ্রিন টুইক্স, কোঁচকানো সবুজ পাতা, মানে কচি কচি কোঁচকানো পাতা বেরিয়ে আসবে। মিনিয়েচার বাউস, সেই পাতাগুলো মিনিয়েচার ছোট ছোট বাউস, শাখা প্রশাখায় পরিণত হবে। হুইচ, যেটা, ইফ আনচেকড, যদি বাধা দেয়া না হয়, মানে ওই ছোট ছোট শাখাগুলোকে যদি বাধা না দেওয়া হয়, আনচেকড মানে বাধা দেওয়া, তো যদি বাধা না দেওয়া হয় ওগুলো উইল এক্সপান্ড, আবার বেড়ে উঠবে, এগেন আবার, টু ফর্মার সাইজ, আগের আকারে। আগে যে আকার ছিল গাছের বিশাল বৃক্ষ, সেই আগের আকারে ফর্মার সাইজে আবার এক্সপান্ড, বেড়ে উঠবে। ইফ আনচেকড, যদি বাধা না দেওয়া হয়। তাহলে দেখো কিভাবে একটা গাছ তাকে কাটলে কিরকম ভাবে হচ্ছে। দেখো প্রথমে ব্লিডিং বার্ক, রক্তাক্ত ছালগুলো হিল সেরে উঠছে, তারপর ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির কাছাকাছি থেকে রাইজ উঠে আসছে কি, কার্ল গ্রিন টুইক্স, কোঁচকানো কচি কচি ছোট পাতা সবুজ। মিনিয়েচার বাউ, সেই পাতাগুলো ছোট ছোট শাখায় পরিণত হচ্ছে, এবং সেই শাখাগুলো যদি ইফ আনচেকড, যদি বাধা না দাও, যদি ভেঙে না দাও, তাহলে আবার ফর্মার সাইজ, আবার বড় বৃক্ষে পরিণত হবে। তাহলে যদি ভেঙে না, আমরা ছোট ছোট শাখা প্রশাখা বেরোলো সেই গাছের গোড়া থেকে, আমরা যদি সেটা ভেঙে না দিই বারবার, তাহলে কিন্তু আবার সেই শাখাটা বড় বৃক্ষে পরিণত হবে। লেটস কন্টিনিউ। এখান থেকে কি কি প্রশ্ন হবে দেখে নিই। এই লাইন থেকে প্রশ্ন হবে, দিস মানে কি, হ্যাকিং অ্যান্ড চপিং। ইট মানে কি, কিলিং অফ ট্রি। এইট মানে কি, কিলিং অফ ট্রি। ব্লিডিং বার্ক মানে যে সেরে উঠেছে ব্লিডিং বার্ক। কি, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির কাছাকাছি থেকে কি বেরিয়ে আসবে, কি বেরিয়ে আসবে মাটির কাছাকাছি থেকে, কার্ল গ্রিন টুইক্স, কোঁচকানো সবুজ পাতা। ঘুরিয়ে প্রশ্ন হবে, কোঁচকানো সবুজ পাতা কোথা থেকে বেরিয়ে আসে, তখন বলবো ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির কাছাকাছি থেকে। আচ্ছা, এটা গেল। এবারে ছোট ছোট শাখা প্রশাখায় পরিণত হয়, সেই শাখা প্রশাখাগুলো আবার ফর্মার সাইজ, আগের মতো বৃক্ষে পরিণত হয়। তাহলে লক্ষ্য করো এই স্ট্যান্ডায় কি পড়লাম, যে একটা গাছকে যদি আমরা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কাটি, সেই গাছ কিন্তু সহজে মারা যাবে না, সেই গাছ আবার আগের মতো বড় বড় হয়ে উঠবে দিনের পর দিন। এবারে আমরা দেখব যে গাছকে তাহলে হত্যা করতে গেলে আমরা কি রকম প্রসেস অবলম্বন করব, পুরোটা এবার রয়েছে এই স্ট্যান্ডাতে। দেখো, নো, না, না মানে কি, আগের ওই গাছের যে ছুরি দিয়ে কাটছি, আঘাত করছি, এরকম করলে হবে না। তাহলে নো, না, এরকম করলে হবে না। কি করব, দ্য রুট ইজ টু বি পুলড আউট, মূলটাকে টেনে বের করতে হবে। আউট অফ, তার মানে গাছের উৎস কি, মূল। তো ওই মূলটা যদি নষ্ট করো তাহলে গাছ মরবে, সেইটা বলছে। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, অ্যাঙ্করিং আর্থ মানে তোমার যে আঁকড়ে ধরে থাকা মাটি, ঠিক আছে। অ্যাঙ্কর মানে নোঙর, যেটা জানো, আর মাটি, মাটিকে আঁকড়ে ধরে থাকে কে, মূল। সেই মূলটাকে, রুটটাকে টেনে বের করতে হবে। ইট ইজ টু বি রোপড, রোপড অর্থাৎ দড়ি দিয়ে শক্ত করে এটাকে বাঁধতে হবে, টাইট, শক্ত করে। অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট, দুমড়ে মুচড়ে টেনে বের করতে হবে। or pulled out entirely, entirely means completely, সম্পূর্ণরূপে টেনে বের করে আনতে হবে। মূলটা ভেঙে গেলে হবে না, সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে পুরো বের করে আনতে হবে। আউট, বাইরে। ফ্রম দ্য আর্থ কেভ, আর্থ মানে মাটি, কেভ মানে গুহা, মাটির গুহা। মাটির গুহা মানে কি, দেখবে মূল তুলে আনার পরে গাছের গোড়ায় একটা গুহা তৈরি হয়, তাহলে এই গুহা থেকে আমাদের মূলটাকে টেনে বের করে আনতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ, শক্তি, অফ দ্য ট্রি এক্সপোজড,
গাছের শক্তি প্রকাশিত হবে, মানে গাছের যে শক্তি মাটির নিচে থাকে তো মূল, সেটা প্রকাশে বেরিয়ে আসবে, সবার সামনে চলে আসবে, তখন মরে যাবে গাছ। একটা গাছের মূল কি কেউ দেখতে পায়? তাহলে সেই মূল যখন এক্সপোজড হবে, মূলটা যখন সকলের সামনে তুলে আনা হবে, তখন গাছটা মারা যাবে। দ্য সোর্স, উৎস। এখানে গাছের উৎস কি, সোর্স কি? রুট, মূল। হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা, ভিজে। সাদা কেন? মাটির তলায় থাকে তাই। আর ভিজে কেন? মাটির তলায় থাকে সেই জন্য, জল পায় সেই জন্য ভিজে। দ্য মোস্ট সেন্সিটিভ, সবচেয়ে সংবেদনশীল পার্ট। একটা গাছের সেন্সিটিভ পার্ট কোনটা? মূল। সেন্সিটিভ কাদের বলি? সেন্সিটিভ তাদের বলি যেটা অল্প আঘাতেই নষ্ট হয়ে যায়। মূলটাকে সেন্সিটিভ বলা হচ্ছে কারণ একটা গাছের মূল কিন্তু খুব সংবেদনশীল, তাকে সামান্য আঘাত করলেই সে নষ্ট হয়ে যায় এবং এর ফলে গাছটাও মারা যায়। হিডেন, লুকানো থাকে, ফর ইয়ার্স, বছরের পর বছর, ইনসাইড দ্য আর্থ, মাটির তলায়। তাহলে বুঝতে পারছো, একটা গাছের রুট, মূল হলো তার উৎস, যেটা হোয়াইট আর ওয়েট, সাদা আর ভিজে, সেটা হলো মোস্ট সেন্সিটিভ পার্ট, এবং এটা বছরের পর বছর, ইয়ার্স, মাটির তলায় থাকে, ইনসাইড দ্য আর্থ। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং, তারপরে বিষয়টাকে কি করতে হবে? গাছটাকে, ওই মূলটাকে টেনে বের করে এনে তাকে ইন সান অ্যান্ড এয়ার, বাতাসে, রোদে ফেলে, স্কর্চিং, চকিং করতে হবে, তাকে রোদে ফেলে, রোদের একেবারে শুকনো করে তাকে করতে হবে। ব্রাউনিং, হার্ডেনিং, শুকনো করে ব্রাউন, বাদামি রং করতে হবে, হার্ড, শক্ত করতে হবে। বুঝতে পারতো, একটা গাছের মূল যখন শুকিয়ে যাচ্ছে তার রং কিন্তু ব্রাউন, শুকিয়ে গিয়ে বাদামি হয়ে যাচ্ছে, হার্ড, শক্ত হয়ে যাচ্ছে, সেটা নরম থাকবে না। টুইস্টিং, উইদারিং, দুমড়ে মুচড়ে বেঁকে যাবে, অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরে এটা সম্পন্ন হবে। এই ইট ইজ ডান, ইট মানে কোনটা? ইট ইজ ডান, এটা শেষ হবে। এটা মানে কোনটা? এটা মানে গাছের হত্যা, অর্থাৎ কিলিং অফ ট্রি। আইটি, ইট মানে কিলিং অফ ট্রি, গাছের হত্যা। তাহলে এই যে স্ট্যান্জা আমরা পড়লাম, এই স্ট্যান্জা থেকে কি কি প্রশ্ন হবে একবার আমরা চোখ বুলিয়ে নিই। রুট, গাছের মূলটাকে আমরা কিভাবে মেরে ফেলবো, কিভাবে টেনে বের করব? তখন বলতে হবে ইট ইজ টু বি রোপ, টাইড অ্যান্ড পুলড আউট এন্টায়ারলি। প্রশ্ন হবে অ্যাঙ্করিং আর্থ মানে কি? অ্যাঙ্করিং আর্থ মানে কি? দ্য রুটস হ্যাভ সাঙ্ক ইন ফার্মলি ইনটু দ্য আর্থ, মানে একটা মূল গাছের তলায় দৃঢ়ভাবে আটকে থাকাকে অ্যাঙ্করিং আর্থ বলে। তারপরে আসছে আর্থ কেভ, মাটির গুহা। এটা মানে কি? when the roots are pulled out the earth around becomes hollow. আর্থ কেভ মানে হলো এরকম, মূলটা তুলে আনার পরে মাটিতে যে গর্ত তৈরি হয়, এটাকে আর্থ কেভ বলে। স্ট্রেংথ অফ ট্রি, গাছের শক্তি কি? মূল, রুট। সোর্স কি? রুট, মূল। হোয়াইট আর ওয়েট কি? রুট, মূল। মোস্ট সেন্সিটিভ পার্ট কি? রুট, মূল। হিডেন থাকে কোথায়? ইনসাইড দ্য আর্থ, মাটির তলায়। কতদিন? ফর ইয়ার্স, বছরের পর বছর। তারপরে আমরা এটাকে কি করব? সান অ্যান্ড এয়ারে ফেলে চকিং করব, স্কর্চিং করব, সেটা ব্রাউনিং, হার্ডেনিং, শক্ত হয়ে যাবে, বাদামি হয়ে যাবে, এবং টুইস্টিং, উইদারিং, বেঁকে দুমড়ে মুচড়ে যাবে। ইট ইজ ডান, এটা মানে কোনটা? ইট ইজ ডান, এটা শেষ হবে, এটা মানে কিলিং অফ ট্রি। এই শেষের লাইন থেকে প্রশ্ন দেয় অ্যান্ড দেন ইট ইজ ডান, এটা মানে কোনটা? এটা মানে কিলিং অফ ট্রি। তাহলে এইভাবে আমরা অন কিলিং এ ট্রি কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেন করলাম। আমি যতটা সম্ভব তাড়াতাড়ি ছোট্ট ভিডিওর মধ্যে এটা এক্সপ্লেন করলাম, অবশ্য করে আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলাম, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন ধরে ধরে, এবং কিভাবে প্রশ্ন হয়। কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করো। আর যদি এখান থেকে প্রশ্নের প্রয়োজন হয়, আমি অবশ্যই বোর্ড ওয়ার্ক করে দেখাবো প্রশ্নগুলো, অ্যান্সারগুলো। এইভাবে আমরা শিখলাম। আজকের এই পর্যন্ত ক্লাস। সকলে খুব ভালো থেকো, টাটা।